এটা আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর মসজিদে কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে। যেখানে সবসময় আল্লাহর ইবাদত বন্দি করা হয়, নামাজ পড়া হয়, নামাজ, সেখানে তো ফুল ফুটবেই। প্রতিটি ঘরে আল্লাহর ঘরে, এটা কিন্তু মসজিদ ঘর, আল্লাহর ঘর। 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়া হয়, পবিত্র কোরআন শরীফ পড়া হয়। সেখানে আল্লাহর ফেরেশতারা থাকে। কি রহমত, আল্লাহর রহমত, রহমান রহিম আল্লাহ পাক। মসজিদ এমন একটা পবিত্র জায়গা, এই মসজিদকে বলা হয় জান্নাতের ঘর। মুসলমানদের ইবাদত প্রথম ঘর হচ্ছে পবিত্র কাবা ঘর, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে পবিত্র মক্কা শরীফে। তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। আর এই কাবা ঘর প্রথম ইবাদতের ঘর মুসলমানদের। আমরা মুসলমানরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম পালন করি। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলতো মুসলমান জাতির পিতা। আল্লাহু আকবার। কি সম্মান দিয়েছে আল্লাহ তাকে, ইব্রাহিম আলাইহিস সালামকে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পিতা বলে সম্বোধন করে। কত সম্মান দিয়েছে। এবং পবিত্র কোরবানির ঈদ ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই আমরা তার নিয়মে কোরবানি দিয়ে থাকি। আমাদের বাংলাদেশে 96% মুসলমান। এখানে যখন আজান হয় একসাথে সব জায়গায় আজান হয়, মেলা মসজিদে। আর আমাদের এই ঢাকা সিটিকে বলা হয় মসজিদের শহর। মসজিদের সাথে সবার ভালো সম্পর্ক রাখতে হবে। আল্লাহু আকবার। মসজিদের সাথে যাদের ভালো সম্পর্ক, সেই মানুষটার আল্লাহর সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। আল্লাহু আকবার। আমাদের মসজিদগুলো যখন আজান পড়ে, আজান দিচ্ছে মসজিদ, এখন মানুষগুলো পাগল হয়ে যায় আমাদের বাংলাদেশিরা নামাজ পড়ার জন্য। দোকানপাট বন্ধ করা শুরু করে, যে যে কাজে থাকে আজান শোনার সাথে সাথে ওযু করার জন্য ব্যস্ত হয়ে যায়।
মসজিদগুলো ভরে যায় টুপিওয়ালা মুসল্লিদের, মাথায় টুপি থাকে সবার, যা সৌদি আরবও নাই। এত সুন্দর রাষ্ট্র আমাদের বাংলাদেশটা। আমাদের দেশে যদি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হতো, কতই না সৌভাগ্য আমরা হতাম। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে সৌদি আরবের চাইতে খাঁটি মুসলমান আমাদের দেশে এবং খাঁটি ইমানদার ব্যক্তি সবাইকে বানায় দিক। আল্লাহু আকবার।